ধো ও বন্ধু, যাদের কবরটা জাহান্নামের গর্ত হবে, কিসের গর্ত? যার জন্য কবর জাহান্নামের গর্ত হবে রে, তার তো কোনো উপায় থাকবে না বন্ধু, সেই পাপী। ওই পাপীর মৃত্যুটাও হবে অত্যন্ত লজ্জার, অত্যন্ত অপমানের। আপনারা জানেন না, কিতাব প্রমাণ করেছে পাপী লোকের আত্মা যখন পৃথিবীতে তার দেহ থেকে বের করা হয়, তার আগে কুদরতি চট দিয়ে ফেরেশতা পৃথিবীতে আসে রে। গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয়, ওই জায়গাতে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, তার চেয়ে বড় ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা যখন বের করা হবে তার থেকে। এই জন্য চট নিয়ে এসে বলল তার আত্মাটাকে মোড়ানো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, যারা পাপী হবে তাদের কোনো উপায় থাকবে না। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে যখন জিজ্ঞেস করা হলো, ওগো নবী মূসা, আপনি মরণটাকে কেমন পেয়েছিলেন গো? মূসা বলেছেন, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখির যে অবস্থা হয়, আমার মরণটাও আমার কাছে তেমন মনে হয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন মৃত্যুদূতকে দেখতে চেয়েছিলেন, মৃত্যুদূত পাপী লোকেদের জান কবজ করবে এইরকম সুরত ধরে যখন বন্ধু দিদার দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, আলেমরা জানে ঈসা ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু ইচ্ছে করে মরেছেন। আল্লাহর কাছে মৃত্যু চেয়েছেন, আল্লাহ মৃত্যু দিয়েছেন। ওনার ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, ইদ্রিস আলাইহিস সালামকে আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? উনি বলেছেন, আমি জীবিত একটা চড়ুই পাখিকে আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি, একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত এবং পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা ছুলে ফেললে তার কাছে যেমন কষ্টকর মনে হয় রে, আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমার মরণটা এমন মনে হয়েছে। ও বন্ধু, একটু হৃদয়ের জানালা খুলে শোনো। তখন ইদ্রিস আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, ওগো নবী, ইতিপূর্বে যতগুলো প্রাণীর প্রাণ পাখি কবজ করা হয়েছে, আপনার তার মতো এত আদব ইহসানের সাথে একটাও করা হয় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে বিধর্মী আসলো, এসে বলল, আপনি কোনো পুরনো মৃত্যুকে জীবিত করতে পারবেন? কই, তুমি বলো কাকে জিন্দা করব? এখন উনি বললেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করো। শামকে জীবিত করলেন, ওনার রওজার কাছে মাজারে গিয়ে, কবরের কাছে গিয়ে। এবার শামকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কয় 4000 বছর হয়েছে। 4000 বছর হয়েছে রে, আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই রে। পূর্ব রায়ের দিয়ার মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? এই পৃথিবীর কেউ তো স্বজন না, এই পৃথিবীর কেউ তো বন্ধু না। আমি দেখেছি রে, যখন কোনো বাবা বলেছে আমার করোনা পজিটিভ, বাবার সীমানাও তার স্ত্রী সন্তান পাড়া দেয় না। আমি নিজের চোখে দেখেছি, আমার বাসার বারান্দা থেকে বন্ধু পৃথিবী বড় ভয়ঙ্কর, কেউ তো কারো না রে। আপন হবে নিজের একমাত্র নিজের সচেতনতা এবং নিজের আপন আপন আমল রে বন্ধু। আমি দেখছি করোনা রোগীকে যে পড়িয়েছেন পিপিয়ে পড়ে, এই পিপিয়ে হাতে ধরে পর্যন্ত পড়ায় নাই, এইভাবে লাঠির আঘাত করে বন্ধু, দূরে নিক্ষেপ করে পেট্রোল ঢেলে বন্ধু, এই কাঠি জ্বালিয়ে বন্ধু পড়েছে, হাতে ধরে নাই। আপন স্বজন সব পর হয়ে গেছে রে বন্ধু। কিন্তু কিয়ামতের দিন নারী পুরুষ সব তো উলঙ্গ অবস্থায় থাকবে। মায়েশা প্রশ্ন করলো, গো নবী, নারী কি পুরুষের দিকে তাকাবে না রে? আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই অবস্থা, কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? বন্ধুরে, পাপী হলে উপায় নাই, উপায় নাই। বুখারী শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য বন্ধু মৃত্যুর পরে যখন তারা বর্জকে জীবনে কদম রাখবে, যদি পাপী হয় তাদের জন্য আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। কয় জোড়া?
আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে বন্ধু, তাদের পা থেকে মাথা পর্যন্ত টকবক টকবক করে মগজ উতরাইতে থাকবে। ওই যে বলেছি কোনো হেল্পার নাই, কোনো সহযোগী নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, যত কষ্টই পাও মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। যত কষ্ট পাও মানুষ, যত কষ্ট পাবে বন্ধু, মরতেও পারবে না। কে বলেছেন? লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও বন্ধু, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। এটা পৃথিবীর মতো হবে না, অত্যন্ত ভয়ঙ্কর হবে রে বন্ধু এই পুজ। এটা জাহান্নামী যারা পাপী যারা হবে তাদের খাবার। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, এটা হাদিস শরীফের খবর, কোরআনে এসেছে জাক্ষমের খবর। এই পূর্ব রায়ের দিয়ার জমিনে, কোথায়? এই রায়ের দিয়ার জমিনে যদি এই মুহূর্তে যদি একটা ফোঁটা বন্ধু জাক্ষম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে, পৃথিবীর কোনো প্রাণীর বাঁচা সম্ভব হবে না। এটা জাহান্নামীদের জন্য বরাদ্দ খাবার। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে, আর জোরে বন্ধুরে আমার। এবার আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী বলেছে, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে কালো। একে একে 3000 বছর উত্তপ্ত করে আগুন বরাদ্দ রাখা আছে। আগুনে যেমন, মোমে যেমন আগুন লাগাইলে মোমটা গলে গলে একবারে লিকুইড হয়ে যায়, ও বন্ধু পাপী বান্দার ছোরক, পাপী বান্দার স্রোত এরকম লিকুইড হয়ে যাবে। ওই যে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। বলে হুজুর, আপনি তো কিছুক্ষণ আগে বলেছেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, তাহলে তো সুন্দর বান্দার জন্য এই জাহান্নাম বরাদ্দ কেন? সুন্দর বান্দার জন্য বরাদ্দ না, এটা হলো যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে তাদের জন্য বরাদ্দ। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর নিজেই জুলুম করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। Allah doesn't wrong his slave. We are the ones who do wrong. আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আমরাই আমাদের উপর অত্যাচার করি। ঠিক কিনা বলেন? করি কিনা? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে কি করে না? পছন্দ করে না, জালেমকে পছন্দ করে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন বিপদগ্রস্ত হবে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে জালেম আছে না নাই? আপনারা দেখেননি? দেখেন না? দেখেন, এদেরকে চিনেননি? কিভাবে নির্ণয় করেন যে তারা জালেম? বন্ধুরে আমার, জালেম চিনতে কোনো বেশি সময় লাগে না। ঠিক কিনা বলেন? জালেম চিনতে কি লাগে না? বেশি সময় লাগে না। আমি এখন আপনাদেরকে চিনিয়ে দিব। চিনতে রাজি আছেন না নাই? আমাদের দেশের মধ্যে বিচারক আছে না নাই? মহল্লার মধ্যে আছে না নাই? ওয়ার্ডের মধ্যে আছে না নাই? ইউনিয়নের দায়িত্বে আছে না নাই? এইরকম করে করে গোটা পৃথিবীর মধ্যে বন্ধু নেতা আছে, মাথা আছে। আস্তে আস্তে একেবারে ফ্যামিলি পর্যন্ত এসেছে সেই নেতা। একটা ফ্যামিলিও কিন্তু একজন সর্দার মাতাব্বর ছাড়া চলে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন?
জুলুম আমরা কেমন করে করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমি সর্বপ্রথম যদি বন্ধু বিচারের কথা বলি, আগের যুগের মানুষ, আদিকালের মানুষ ধ্বংস হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো আমরা কিভাবে জুলুম করি। কয়েকটা এক্সাম্পল দিব বন্ধুরে আমার। নবী বলেছেন পূর্বের মানুষ ধ্বংস হওয়ার কারণ হলো যখন কোনো ক্ষমতাধর মানুষ, ক্ষমতাসীন মানুষ অন্যায় করত, তাকে বিচারের আওতায় আনা হতো না। যখন কোনো দরিদ্র মানুষ, অসহায় মানুষ অন্যায় করত, অপরাধ করত, তাকে বিচারের আওতায় আনা হতো। আজকের বর্তমান বাংলাদেশ কিন্তু এমন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবী এমন হয়ে গেছে, অনেক অনেক জায়গা থেকে দেখা যায় কাঁধে কাঁধে যদি বন্ধু সমান হয়, কি হয়? কাঁধে কাঁধে সমান, বুঝেন না? ও 50 লাখ টাকার মালিক, আমিও 50 লাখ টাকার মালিক, দুজনের মধ্যে আছে কঠিন এক সখ্যতা, প্রেমের বন্ধন। ও বন্ধু, এই কারণে বন্ধুর অন্যায়টাকে ধামাচাপা দিয়ে দেয়, নিজে কিছু দেয় আরো কিছু পায়, ধামাচাপা দিয়ে দেয়। আর গরিব যখন অন্যায় করে বন্ধু, গরিবের ওপর সেই শাস্তিটা পুরোপুরি ভাবে প্রয়োগ করে, ঠিক কিনা বলেন? বর্তমানে পূর্ব রায়ের দিয়ার মধ্যে আসেনি? ও মা, আছে আছে তো, সারছে তো, শেষ হয়ে গেছি তো। ও জনি কি কোনো লাভ হইব? কথা বলেন না কেন? যাই হোক, আজকের পরে হেদায়েত প্রাপ্ত হয়ে গেলে সব গুণ আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? আরো জোরে। আমাদের দেশের মধ্যে আরো কিছু বিচার বিশ্লেষণ হয়। কারো যদি 5 টাকার মাল চুরি হয়, সাক্ষী রেডি করে বন্ধু তার উপর জরিমানার ব্যবস্থা করা হয়। আছে না নাই? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? এগুলো আমার মন গড়া কথা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা বন্ধু। আমাদের দেশে আরো আছে। ও বন্ধু, বৈধ এই জায়গা থাকার, বৈধ এই দলিল থাকার পরেও সাক্ষী টাকা খরচ করে একজনের জায়গা আরেকজনের হাতে তুলে দেওয়া হয়। আছে না নাই? সমাজে এমন ব্যবস্থাও আছে, মাইরও খেয়েছে আবার জরিমানাও দিয়েছে। আবার এমন বিচার আছে, মাইরও দিয়েছে আবার মিটিং সালিশ থেকে পুরস্কারও নিয়ে গেছে। আছে না নাই? কথা বলেন না কেন? এই যে বিচার ব্যবস্থা, এই যে আমাদের চোখ থাকার পরে অন্ধ হয়ে গেছি। ও বন্ধু, শুধু প্রেমের কারণে, পৃথিবীর প্রেমের কারণে আমি আপনাকে বলবো, এই কারণে আমরা ধ্বংস হয়ে যাব। ক্যারেক্টারলেস মেন উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে, এটা কিয়ামতের আলামত। এখন দেখেন বর্তমানে আমাদের মাঝে অনেক জায়গায় সেই লোক চলে এসেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সর্দার সাহেব কিচ্ছু জানে না, শুধু 2 পক্ষের বিচারের উপর নির্ভর করে তিনি বিচার করে দিলেন। যার পক্ষে সাক্ষীর কারণে রায়টা চলে গেল, ও বন্ধু, মূলত সেই রায় পাওয়ার মালিক না কিনা? মূলত সে রায় পাওয়ার মালিক না রে। বিচারকেরও কিচ্ছু করার নাই, এমন ভাবে চালাক চালাক লোক দিয়ে সাক্ষী রেডি করেছে, ইনি রায় ওই দিকে দিতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিব বলেছে, রে তুমি তো রায় নিয়ে যাওনি, বিচারক তো তোমাদেরকে রায় দিয়ে দেয়নি, বিচারক যেন তোমাদেরকে জাহান্নামটা বরাদ্দ করে দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না নাউজুবিল্লাহ। যিনি জোর করে সাক্ষী রেডি করে তিনি বিচার নিজের পক্ষে নিয়ে গেছে, উনি নিজের উপর নিজে জুলুম করেছে। এর মধ্যে কিন্তু আরেকটা আছে, এক হলো সাক্ষী রেডি করে বন্ধু এসেছে, বিচার হয়ে গেছে। আবার আরেকটা পয়েন্ট আছে এখানে, অনেক সময় বিচারক পুরো ঘটনা জানার পরেও না জানার ভান করে। কথা বলেন না কেন? দেখার পরেও না দেখার ভান করে, শুধু কিসের জন্য? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? ঘুষ ঘুষ ঘুষ, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে কাল কিয়ামতের দিন অন্ধ করে জাহান্নামে তাকে বন্ধ নিক্ষেপ করবে। আর তে যখন ফুলসিরাতের পোলের উপর উঠবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে পৌঁছতে কমপক্ষে সময় লাগবে বন্ধু 70 বছর। এর মধ্যে কতবার পড়বে, কতবার গঠন হবে, এটার কোনো হিসাব নাই। পানি পানি করব, চিৎকার করবে, হাহাকার করবে, সেদিন কোনো উপায় নাই। আল্লাহ আগে জানিয়ে দিয়েছে, ওমানি সালিমিনা মিন আনসার, বিপদগ্রস্ত হলে কোনো সাহায্যকারী পাইবা না। ঠিক কিনা বলেন?
কি সমস্যা চাচা, সমস্যা? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বাংলাদেশের জমিনে আমার চোখে যা দেখছি, যত অত্যাচার ধনী লোকদের দ্বারা হয়, কথা কয় না, কথা কন না কেন? আমার কথা কি ভালো লাগে না? না লাগারই কথা। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি হক কথা? কি তিতা? আই ডোন্ট কেয়ার, তিতা লাগলে কিছু করার নাই। আল্লাহ দায়িত্ব দিয়েছে আমাদেরকে, আমার মতো যারা আছে মাদ্রাসায়, কেউ স্টেজে, কেউ মসজিদে, কেউ আলেমরা বয়ান দিতেছে, আল্লাহ কইছে সাবধান, অকৌলু কাউলান সাদিদা, সত্য কথা বলো, সে দা রাইট থিং, সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমরা সবাই একই পরিবার, এজন্য আপনাদেরকে বাঁচানোর জন্য সত্য কথা বলতে হবে। সত্য কথা তো আমার নবীও বলছে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী সত্যবাদী ছিলেন। Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. The 100 a ranking of the most influential person in the history. এই জন্য আমি বলবো we should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য দেখেও না দেখার ভান করা যাবে না, বুঝেও না বোঝার ভান করা যাবে না। মনে রাখবেন, একটা নেই বিচার করা, একটা নেই অন্যায়কে কি করে প্রতিহত করে, একটা সত্যকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা 80 বছরের ইবাদতের চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পূর্ব রায়ের দিয়ার মানুষ, আমি বেশিক্ষণ আলোচনা করব না, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব। বন্ধু, তোমরা একটু মনটা দিয়ে শোনো। আমাদের দেশে অনেক জালেম আছে, জায়গা দখল করে, কথা কন না কেন? আছে না? একদল আছে কালো লাঠিওয়ালা, আরেক দল আছে পিস্তলওয়ালা, আরেকজন আছে কিল ঘুষিওয়ালা, আছে না নাই? কথা বলেন না কেন? আরেকজন আছে বড় মুনাফিক, ইমাম সাহেবকে এসে বলবে ইয়েস, আর সেক্রেটারিকে বলবো নো, ঠিক কিনা বলেন? এটা হলো শ্রেষ্ঠ মুনাফিক, সামনে আসে না, এটা দূর থেকে মানুষের মাধ্যমে মানুষের সুখ কেড়ে নেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, তুমি একজন ব্যক্তি জালেম, অন্যায়কারী, অপরাধী, নির্যাতন কারণেওয়ালা, জানার পরেও পৃথিবীতে শুধু একটু সুবিধার জন্য, 500 টাকার জন্য, একটা বাজারের ব্যাগের জন্য এই অত্যাচারীকে তুমি সাপোর্ট দিয়েছো। আল্লাহর হাবিব বলেছেন, জেনে বুঝে শুধু দুনিয়ার স্বার্থের জন্য সাপোর্ট দেওয়ার কারণে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু মুহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। কোন সুদ খানেওয়ালা, দেনেওয়ালা, অবন্ধ ঘোষ খানেওয়ালা, এইরকম ধরনের অন্যায়কারী, অত্যাচারী যারা বন্ধু সমাজের সুখ কেড়ে নেয়, তাদেরকে কখনোই বন্ধু সাপোর্ট দেওয়া যাবে না। যারা রাষ্ট্রের সুখ কেড়ে নেয়, ওয়ার্ডের সুখ কেড়ে নেয়, ইউনিয়নের সুখ কেড়ে নেয়, আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আল্লাহ কিন্তু এই ধরনের ব্যক্তিদের কর্মকাণ্ড পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বান্দায় আছে বন্দিগিনায় বদহালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তো মারিলাস সাজাইতে তোমার বাসর কাটবে ঝোপের কাঁচা বাস আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই বল দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই বল দিওয়ানা হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে Allah, 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 রিহি আর বাজে এলাহদো রিহি আর বাজে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গুনাহ জীবন বড়িয়া করছে রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গলি ক্ষমা করিয়া গুনাহ গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নেইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 নেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি নেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যারে পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে সম্মানিত উপস্থিতি, আজকে হযরত দুলাল শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 129তম বাৎসরিক উরুজ শরীফ উপলক্ষে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা কি দুলাল শাহকে চিনেন? ওনার সম্পর্কে জানেন? এখানে অনেকেই আছেন, উনি ওনার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অনেক পরে আসছেন দুনিয়াতে, ঠিক কিনা? তা জানার তো কথা না। 129তম উরুজ মাহফিল আজকে। কত? 100 বছর ওলা তো এখানে নাই, ঠিক কিনা? কথা বুঝেন? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আপনাদের সমস্যা কি? আমি দুরূদ পড়লাম, আপনাদের দেখছি অনেকেরই জবান বন্ধ, গেট আপ নিয়ে বসে আছেন। শোনেন, মানুষের গেট আপ দেখাইবার পৃথিবীতে কোনো কিছুই নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবে। অপেক্ষা করার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? তো ওখানে ইন্তেকাল করবেন যে, মরবেন যে, মরার সিমটমটা কেমন সেটা কিন্তু আমাদের জানা নাই। এই, যদি কথা বলার ইচ্ছা থাকে, আইসে গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। এটা তামসার জায়গা না, এটা আল্লাহকে ভয় করার জায়গা, আল্লাহর সাথে প্রেমের বন্ধন তৈরি করার জায়গা। এই জায়গাতে যে কেউ চাইলেও আসতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না থাকলে। ঠিক কিনা বলেন? শোনেন, দুনিয়ার কাজে মানুষ এত বেশি লিপ্ত, অথচ দুনিয়া ভোগ করতে পারে না এখনকার মানুষ। ঠিক কিনা বলেন? আগেকার যুগের মানুষ পৃথিবী নিয়ে এত লালসা ছিল না, কিন্তু অথচ তারা যুগের পর যুগ খুব অনায়াসে পৃথিবীতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে তারা জীবনযাপন করেছে। ঠিক কিনা? কারণ অতীতের মানুষগুলোর অন্তর ছিল ভালোবাসায় ভরা। এই যুগের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান প্রজন্মের যেই মানুষগুলো, পুরুষ বলেন নারী বলেন, সবার অন্তর হচ্ছে হিংসা এবং আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? আপনি যদি কথা বলেন, আমার সামনে অসংখ্য মানুষের আশা আমি কখনোই করি না। কেন করি না জানেন? কারণ বোঝার মতো দুই একজন হলেই এনাফ। যে আলোচনা বুঝবে না এরকম অসংখ্য মানুষ দিয়ে কি লাভ? এই জায়গাটা সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটার ইজ্জত কি বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কখনোই মসজিদ, মাদ্রাসা, মাহফিল কখনোই সে আপন করে নিতে। এই নিয়ে এটা তো কেউ বানাইয়া এখানে লেখে নাই, অনেক আগের 130 বছর আগে যায় পৃথিবী ছেড়ে যিনি চলে গেছেন, ওনাকে নিয়ে আজও পর্যন্ত ওনার যে আদর্শ ভালোবাসাকে ধারণ করে তার আপনরা, প্রেমিকরা তাকে স্মরণ করে উরুস মাহফিল করছে। এটা অত্যন্ত ভালোবাসার প্রতীক ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মাস্টার সাহেব অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন। উনি কিন্তু আমাদের মতো কিতাব পড়ে বলেনি, উনি ওনার ইমানি চেতনা থেকে বলেছেন। কথা বলেন, কথাটা কি বিশ্বাস হয় না আপনাদের? শোনেন, আল্লাহওয়ালা লোকেদের সাথে প্রেম করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহওয়ালা লোকেদের সাথে প্রেম করলে কি করা যায়? জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বয়ান কার? আল্লাহ। একটা আওয়াজ দিয়ে কথা বলেন। শোনেন, যদি কথা না বলেন আপনারা হবেন কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। যদি বলেন যে হুজুর না, আমরা কৃপণ না, তাহলে মনে করবো আপনাদের যেটা একটু বলেছে, গেট আপ, অহংকার আছে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ওদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে, অপমান চতুর্দিকে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বলবো, নিজেদেরকে জিরো মনে করে এখানে বসেন, তাহলেই সফলতা আসবে। নিজেরা যদি মনে করেন হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? আর বলেন, আপনি যদি মনে করেন আই এম দ্য গ্রেট পারসন, আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। কথা কি বুঝতেছেন? নিজেদেরকে একেবারে নগণ্য, ছোট মনে করে বসতে হবে। তখনই দেখবেন বড় হওয়ার স্বপ্ন যখন হৃদয়ে আসবে, তখন মানুষ পাগল হয়ে যাবে আল্লাহর গোলামীর জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন না? কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কাজে আসবে না। তবে হ্যাঁ, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে উনি ব্যতীত। যে সুস্থ অন্তর নিয়ে যাবে সেই ব্যতীত। অসুস্থ কারা, সুস্থ কারা জানেন? আজকে যারা মাহফিল এসেছেন, হাইয়া আলাস সালাহ শুনলে মসজিদে যারা চলে যায়, ভালো কাজে নিজেদেরকে প্রেজেন্ট রাখার চেষ্টা যারা করে, তারা হলো সুস্থ মানুষ, সেন্স এবিলিটি সম্পূর্ণ ব্যক্তি। আর যারা ভালো কাজে নিজেদেরকে ইন করতে পারে না, ইনভলভ করতে পারে না, ওরা হচ্ছে কি? কথা বলে না, ঠিক কিনা? অসচেতন লোক না?
শোনেন, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। অথচ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার প্রেম সব গুনার মূল। যেই ব্যক্তি দুনিয়ার সাথে প্রেম করতে পারছে তার অন্য কোনো পাপের প্রয়োজন হবে না। এই নিখুঁত প্রেমই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আজকের এই সময় আপনারা মাহফিলে দিতে পারেন নাই, কত সুন্দর জান্নাতের বাগান। আমি যেহেতু দূর থেকে আসছি, আমি তো এসে দেখে খুশি হয়েছি, কারণ এগুলো আল্লাহ রহমতের হাত ছাড়া অন্য কোনো হাতে এগুলো হয় না। কথা বুঝতেছেন? যেটা বলতেছি হযরত দুলাল শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, ওনার মতো অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা পৃথিবী ছেড়ে চলে গেছে। এদেরকে যুগে যুগে তার আপন স্বজনরা, তার ভক্তরা স্মরণীয় করে রেখেছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হলে জান্নাতে যাওয়া যায়। ওয়াজ করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ বলেছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল উসিলা। ওগো আল্লাহ, উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ, সত্যবাদী লোক। জোরে জোরে সুবহানাল্লাহ। এই সাদিকিন, সত্যবাদী হলো কি জানেন? হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আরেকটু মহব্বতে। বাবারে বাবা, এখানে আমার সামনে বসে আছে মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক, মনে হয় ওজনে কয়েক মন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে, খালি যেই কোনো কিছু চাইবে যাবে খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, 4-5 জন একত্রিত হলে মানুষকে নিয়ে গীবত করার জন্য। কি জন্য দিছে? আল্লাহকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহকে স্মরণ করতে বলেছে, তার মানে জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজরাইল আসলে ফেরত দিতে পারবেন, 50 লাখ টাকা দিয়ে দিবে। বলবে, আজরাইল ছেলে তো আমেরিকাতে থাকে, আজকে 10 বছর দেখা হয় না, তুমি একটু 50 লাখ টাকা খরচ করে ঘুরে ফিরে আসো, আমার ছেলেটাও সেই সুযোগে আসুক, দেখা সাক্ষাৎ হোক, তারপরে না হয় আমাকে নিয়ে যাই। এরকম সুযোগ আছে না? নাই নাই। ও মা, আমি তো ভাবছি আপনাদের কাছে মনে হয় এরকম সুযোগ আছে। নাই তাহলে না? তাহলে কি আছে? আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেন, নো আর্গুমেন্ট, ঠিক কিনা বলেন? আর জোরে, বড়াই করবেন কিনি, অহংকার করবেন কিনি। এই যে প্র্যাকটিক্যাল স্টেজে আমার দাদা, চাচা, জ্যাঠা, ভাই ওরা বসে আছে, আপনারা বসে আছেন আমার সামনে, এই যে প্র্যাকটিক্যালি মানুষকে আমরা দেখতে পাই, এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন কি জানেন? কখনো কখনো বলেছেন নাস, আবার কখনো কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আমরা বাঙালি, বাংলা ভাষায় বলি মানুষ। আমার কথা যদি ঠিক হয় ঠিক বলবেন, যদি ঠিক ব্যাঠিক মনে হয় তাহলে ব্যাঠিক বলবেন, আর যদি বলে হুজুর ভালো মন্দ বুঝি না, তাহলে সাইলেন্ট মোডে থাকবেন। কথা বুঝতে পারছেন? মানুষ কি? এইটা হচ্ছে বাহিরের মানুষ, ভিতরে আরেকটা মানুষ আছে। ওই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে আমরা বলি আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বর্জ। এখানে ডিস্টেন্স কোথায়, পার্থক্য কোথায়, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে পার্থক্য হলো, যতক্ষণ আমার এই দেহে প্রাণ আছে, তার মানে আত্মা আছে, ততক্ষণ কিন্তু আপনি আমি জীবিত আছি। কিন্তু যখন এই দেহ থেকে পাখি চলে যাবে, তখনই কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার পাওয়ারটা কি? ছোট্ট একটা পাখি, যেটার নাম হলো অচিন পাখি। পাখি কিভাবে দেহে কদম দিয়েছে সেটাও আমাদের কাছে অজানা, এবং কোন দিন পাখি খাঁচা ছেড়ে উড়াল দিবে সেটাও সৃষ্টির কাছে আজও অজানা। তাহলে এই গোপন তথ্য যেহেতু আমরা জানি না,
তাহলে আমাদেরকে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে নিয়োজিত রাখাটাই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা কিন্তু খুবই চালাক মানুষ যারা জান্নাতের বাগানে এসেছেন, খুবই চালাক। আর আরেক দিকে যোদ্ধা। বলো হুজুর কিভাবে? আপনারা আপনাদের আত্মার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের হাতে বিজয়ের ঝান্ডা আছে। কিভাবে বলবো? শুনবেন? ও সবাই তো কথা বলে না। আরে জোরে, কিভাবে আপনারা যোদ্ধা হয়েছেন এটা একটু জানার দরকার আছে না? শয়তান মানুষের কিন্তু প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান বলেছেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউহিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান ইজ্জতের কসম দিয়ে বলছে তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। শয়তান আল্লাহকে বলেছে তোমার ইজ্জতের কসম করে বললাম। আল্লাহ শয়তানি পাওয়ার দিয়ে দিয়েছেন, আবার আমাদেরকে সজাগ করে দিয়েছেন শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসাবে গণ্য করো। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন প্রাণ খুলে অল্প কিছুক্ষণ সময় দিবেন, আপনারা বিজয় হয়েছেন। কিভাবে জানেন? এই বিজয়ের খবর কিন্তু আমি বলিনি, এই বিজয়ের খবর দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। জোরে জোরে সুবহানাল্লাহ। শয়তান কিন্তু গেটে জাল বুনেছে আমাদেরকে আটকানোর জন্য, কিন্তু আমরা শয়তানের এই অপশক্তিকে অপকৌশলকে আমরা কি করে দিয়েছি? ধূলিসাৎ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমাদের আত্মার যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। আমরা শেষ পর্যন্ত একটুখানি অপেক্ষা করে তারপরে আমরা এই জান্নাতের বাগান থেকে বিদায় নিব। রাজি আছেন? কে কে আমার সাথে থাকতে রাজি? সবাই সোজা করে হাত তোলেন, সবাই হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের আমার, আসলে এই পৃথিবী অবস্থা বেশি ভালো। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। সেই গজব কিন্তু অলরেডি চলে আসছে। আর এই গজবগুলো এমন হবে যেই গজবের খবর আমার চাচা জেঠানা আমার তার আগের তারাও জানত না। করোনা কিন্তু সেই রকম একটা রোগ, ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু সেই রকম একটা রোগ, ওমিক্রন কিন্তু সেই রকম একটা রোগ। ভাইয়ের আমার, আপনাদেরকে দয়া করে অনুরোধ করে বলবো, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আর যদি ভালো লাগে স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সকল আর জবানকে বন্ধ রাখতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখানে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি আখিরাত সম্পর্কে। কি সম্পর্কে? পরকাল সম্পর্কে। জানেন কিছু পরকাল সম্পর্কে? জানেন না? আমি আজকে জানাবো আপনাদেরকে। তখনই বুঝতে পারবেন আমরা কোথায় আছি। আমরা কি সুখের স্বর্গে আছি, নাকি আমরা দুঃখের সাগরে, আটলান্টিক মহাসাগরের মতো একটা সাহায্য প্রার্থীর আশায় বিরামহীন ভাবে আমরা সাঁতার কাটতেছি, অপেক্ষমান আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? কথা বলেন, কি করে? সুন্দর করে। সূরা ইনফিতর খুলে দেখেন। ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জোরে আল্লাহু আকবার। আরে জোরে। আপনারা দেখেন নাই ভারতে? দেখছেন না ভারতে? মেয়েটার নাম জানেন? থ্যাংক ইউ। ছোট্ট আমার ছোট্ট ভাই, সে নাম মনে করে মুস্কান কি করেছে দেখেন না? জয় শ্রীরাম বলে তাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু মুস্কান বলেছে যখন আমার অন্তরে ভয় লাগে তখনই আমি আল্লাহু আকবার ধ্বনি যখন দেই তখন আমার অন্তরটা শীতল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। সেই মুস্কান গোটা পৃথিবীর কাছে পরিচিত মুখ হয়ে গেছে।
এটা কিন্তু আমাদের মুসলমান যারা, আমাদের জন্য কিন্তু বিশাল এক বিজয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমরা মুসলমান যদি 50 জন হই আর বেঈমান কাফের মুশরিক যদি 50 কোটিও হয়, তারপরও বিজয় আমাদের হাতেই আসবে যদি আমরা কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করতে পারি। কারণ আমরা দেখতে 50 জন, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, যিনি শ্রেষ্ঠ কৌশলের মালিক, তিনি আমাদের পক্ষে। জোরে আল্লাহু আকবার। আরো জোরে। কথা কি বুঝেন না আপনারা আমার? আরো জোরে। আমি যে আপনাদের কাছে মেহমান হিসেবে আসছি, এটা কি বিশ্বাস করেন? আমি যে মুসাফির মজলুম হিসেবে আসছি, এটা কি বিশ্বাস করেন? এই মেহমান এবং মুসাফিরের দোয়া নির্দ্বিধায় নিঃসন্দেহে কবুল হয়ে যায়। আপনাদের দিয়ে দোয়ার দরকার আছে না? কথা বলেন। পৃথিবীতে আলেমদেরকে ভালোবাসেন আমার মনে হয় এমন কোনো মানুষ নাই। যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, বেঈমান কাফেরদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমরা ইমানদারদেরকে সচেতন করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আরে জোরে বলেন কারা? আজকে কিন্তু আমরা ইমানদার হওয়ার পরেও বেঈমানকে ফলো করছি। আল্লাহ কি বলেছে এদিকে দেখুন। আল্লাহ সূরা ইনফিতরে বলেছেন, সূরা 3-এ বলেছেন, 30 পার আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সাজিয়েছেন এবং উন্মুক্ত এক পৃথিবী দিয়েছেন। আপনি আপনার মতো করে ডিজাইনেবল করে আপনি তাকে ইউজ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সূরা ইনফিতরে আল্লাহ কি বলেছেন? ফি আই সূরাতিম আরো জোরে। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। এবার একবার বলুন তো, আমাকে উত্তর দেন তো, আমরা কি আল্লাহর মন মতো মতো চলতে পেরেছি? বাধা কোথায়? শুধু অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত অর্থ, অতিরিক্ত বিলাসবহুল বাড়ি, অতিরিক্ত গাড়ি, টেনশন করতে 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 কিন্তু আমরা ইসলামের সুশীতল ছায়াতলে অনেক দূরে চলে গেছি। এই জন্যই কিন্তু আজকে আমাদের কাছে গজব আসতেছে। মসজিদগুলো হবে অত্যন্ত সুইটেবল, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হবে। আজকে যারা কন্টিনিউ পাঞ্জেখানা ইমামতি করে তারা বোঝে গ্রামে মানুষের কোনো অভাব নাই, কিন্তু মসজিদে আজান দিলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে মহাব্বতে বলেন, আরেকটু মহাব্বতে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু দেখায় থাকবে, তার যথাযথ মর্যাদা থাকবে না। কোরআনে যদি পৃষ্ঠাগুলো পাতাগুলোই থাকবে আর বেশি কিছু থাকবে না। আজকে কিন্তু আমাদের মাঝে সেটাই হচ্ছে, ঠিক কিনা বলেন? কথা কি মিথ্যা বলছি? মসজিদগুলো সুন্দর হবে, ওয়াজ হবে, কিন্তু হেদায়েত শূন্য হবে, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে শোনেননি মিউজিকের আওয়াজ? শোনা যায় না? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে। মুসলমানের বাড়িতে বিয়ে হয় না গান ছাড়া। কথা বলেন না কেন? এই সন্তান কোনোদিনও মানুষ হবে না, অমানুষ সন্তান হয়ে আসবে। আসার পরে পিতামাতাকে জ্বালাইতে জ্বালাইতে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? They will listen their wives. কিয়ামতের পূর্বক্ষণে সন্তান মাকে মূল্যায়ন করবে না, বউয়ের কথা শুনবে। আজকে বাংলার আনাজ কানাজ ভরে গেছে বউ প্রেমিক স্বামী। আর এই স্ত্রীকে ভালোবাসতে তো নিষেধ করা হয় না। তুমি যত বেশি পারো ভালোবাসো তোমার স্ত্রীকে, স্ত্রী ভালোবাসবে স্বামীকে, এটা এক ধরনের ভালোবাসা। কিন্তু মা এবং সন্তানের ভালোবাসা অন্যরকম, ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের ভালোবাসা অন্যরকম, বোন বোনের ভালোবাসা অন্যরকম। সেই জায়গাটাও কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আমানত দিলে খেয়ানত হয়ে যাবে। আজকে আমানত রাখার মতো তো মানুষই পাওয়া যায় না। 1000 জন খুঁজলেও মনে হয় একজন খুঁজে পাওয়া যাবে না। আপনি আজকে রেখে আসবেন, তারপর দিন এই সময় আসার আগে গিয়ে দেখবেন আপনারটা উদাও হয়ে গেছে। যেমন উদাও হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে কি আমাদের কাছে রহমত আছে কি নাই? অল্প আছে, থোড়া থোড়া।
যেই রহমত থাকার কথা সেই রহমত আমাদের কাছে নেই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, কেন আপনি হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে আল্লাহ বলেছে জানেন? কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বিভিন্ন দিক থেকে কিন্তু কথা বলতেছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু একটা জায়গায় আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মন মতো করে সৃষ্টি করেছেন, এবং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মন মতো ধর্ম আমাদেরকে দিয়েছেন। সেই ধর্মের মধ্যে রয়েছে আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরে জোরে মহাব্বতে। নবীকে ভালোবাসেন সবাই? বন্ধুরে আমার, ও বন্ধুরি ধরে জানালা খুলে সবাই শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেছেন, যাকে ভালোবাসো তার সাথে থাকবে। খবরটা খুব মজার না? আরো জোরে বলেন। এখন নবীকে চিনতে হলে, নবীকে পাইতে হলে নবীওয়ালাদের কাছে যেতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. Nahnu awliyaukum fil hayatid dunya wa fil akhirah. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। যারা আল্লাহর বন্ধু হয়েছে তারা মরে যায়, পৃথিবীর মানুষ দেখে, কিন্তু আল্লাহ বলে না, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তারা যখন তাদের আপন আপন গন্তব্যে চলে যায়, মানে বরজকি জীবনে পা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তানি মরার পরেও খাবার আছে আল্লাহওয়ালাদের জন্য, ঠিক কিনা বলেন? বন্ধু বলে জাহান্নামে যারা, দোজখী যারা, তাদের কথা আমি একটুখানি পরে বলবো। তার আগে আমি বলতে চাই, কেন আপনি আল্লাহওয়ালা লোকেদের সাথে সম্পর্ক করবেন? একটা মানুষ যখন বড় কোনো মানুষের সাথে সম্পর্ক করে, তখন তার বড় হওয়ার স্বপ্ন জাগে, ঠিক কিনা বলেন? যখন কোনো বড় বাড়ির মালিকের বন্ধুর সাথে তারা চলাফেরা করে, তার বাড়ি থাকে ভাঙ্গা, এই বড় ঘর দেখে তার মনের করে আপনা আপনি উৎসাহ চলে আসে, আমি এরকম না পারি, কিন্তু ভাঙ্গা ঘর আমি আর রাখবো না, ঠিক কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, সন্তানকে ডাক্তার বানাতে হলে ডাক্তারের মাধ্যমে তাকে টিচিং দিতে হয়, ইঞ্জিনিয়ার বানাতে হলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে বন্ধু টিচিং দিতে হয়, মাস্টার যদি, বাংলা শিক্ষক যদি বানাতে চান, তারে বাংলা টিচারের মাধ্যমে টিচিং নিতে হবে। ইংলিশ যদি লেকচারার বানাতে চান, তাহলে বন্ধু ইংলিশ শিক্ষকদের মাধ্যমে তাকে টিচিং দিতে হবে। যদি অ্যারাবিক লাইনে পড়াশোনা করতে চান, সে যদি এডুকেটেড পারসন হতে চায়, বন্ধু এডুকেশন স্কলার হতে চায়, তাহলে ওই ধরনের ডক্টরদের কাছ থেকে তাকে টিচিং নিতে হবে। তেমনি ভাবে দুনিয়া এবং আখিরাতকে যদি আপনাকে বুঝতে হয়, তাহলে দুনিয়া এবং আখিরাতের জান্নাতওয়ালা বান্দাদের সাথে আপনি সম্পৃক্ততা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাইকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা খুবই শক্ত। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। কথা বোঝেন কিভাবে রে বন্ধু? এই পূর্ব রায়ের দিয়ার মানুষ
ও বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা তোমরা সবাই খুলে শোনো বন্ধু। আল্লাহ বলেছেন আল্লাহ ধরবে খুবই শক্ত ভাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন বন্ধু ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। আল্লাহ পানিশমেন্ট এই সেভিয়ার, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে এবং সাজাও দিবে খুব কঠিন ভাবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। রে পূর্ব রায়ের দিয়ার মানুষ, কি প্রস্তুতি নিয়েছ ওই বর্জকি জীবনে হিসাব দেওয়ার জন্য? এই পৃথিবীতে বিপদে পড়লে বন্ধু কোনো না কোনো সহযোগী পাওয়া যায়। বিপদ অভাবে পড়লে বন্ধু কোনো বড় লোক আত্মীয় এগিয়ে আসে। বন্ধু কোনো বড় বিপদে পড়লে টেলিফোনওয়ালা আত্মীয় এগিয়ে আসে। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। বন্ধুরে সর্বশেষ সকল কষ্টের অবসান মৃত্যুর মাধ্যমে হয়ে যায়, কিন্তু পরকাল একেবারে ভিন্ন বিচিত্র। আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেছেন কবর জান্নাতের একটা টুকরা হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন কবরটা বন্ধু জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছে আমার বান্দারা তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। বন্ধু তোমাদেরকে বলছি হৃদয়ের জানালা খুলে শোনো। কবরটা যখন ওপেন হয়ে যাবে আমি আপনি আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। কারণ বন্ধু পৃথিবীতে দোকানে চোর ধরার জন্য যেমন সিসি ক্যামেরা সেটিং করা হয়েছে, ঠিক কিনা বলেন? সিসিটিভি সেটিং করা হয়েছে, আপনার আমার জন্মের পরেও চিরস্থায়ী জয়েন করা হয়েছে। এই সিসিটিভির নাম জানেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? রে পূর্ব রায়ের দিয়ার আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো বন্ধু, কত ভয়ঙ্কর খবর। আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে, ছোটার সুযোগ নাই। বন্ধু পরে হিসাব নিবে চকিয়ে চকিয়ে। কি হিসাব নিবে তোমরা জানো না? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি হিসাব দিতে হবে। বন্ধু কোন পথে ইনকাম করেছে হিসাব দিতে হবে, কোন পথে আবার ব্যয় করেছি হিসাব দিতে হবে। বন্ধু দিন অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করেছি এবং সেই অনুযায়ী কতগুলো কি পরিমাণ আমল করেছি সেই হিসাব তো দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন বন্ধু এগুলো আমাদের জন্য হলো বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন
নিয়ামত সম্পর্কে বন্ধু জিজ্ঞেস করবে, উত্তর দিব কেমন করে? নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে, ঠিক কিনা বলেন? এর মধ্যে জীবনের সময়গুলো অন্যতম। এই জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছ, এই হিসাব না দেয়া পর্যন্ত ছাড় পাবা না। এই দুনিয়ায় বন্ধু বাবা মাকে অপেক্ষা করো, স্টুডেন্ট বন্ধু স্টুডেন্ট হলে শিক্ষককে উপেক্ষা করো, মুরব্বীদেরকে অবমূল্যায়ন করো। কথা শোনো না, ওখানে একটা কদম সামনে এবং পিছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কথা কি ভালো লাগে না? লাগে বন্ধু, আছে না নাই এরকম? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাবো। আল্লাহর হাবিব বলেছেন, আপনাদের এদিকে জলাশয় আসেনি, খাল আছে না, নদী আসেনি? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদেরকে বলছি, যেমন ধরেন দুইটা পক্ষ নদী দিয়ে পার হওয়ার জন্য রওনা দিয়েছেন, অথবা আপনারা নৌকার মধ্যে উঠেছেন, ট্রলারে উঠেছেন, ট্রলারটা দুতলা কয়তলা, জাহাজটা কয়তলা? বন্ধু লটারির মাধ্যমে দেখেন না খেলায় টস হয় কিনা? কথা কয় না? এক পক্ষ এটা আরেক পক্ষ ওইটা, এরকম লটারির মাধ্যমে এক পক্ষের জায়গা হলো দ্বিতীয় তলায়, আর এক পক্ষের জায়গা হলো প্রথম তলায়। প্রয়োজনীয় চাহিদা মানে পানির জায়গা হলো দ্বিতীয় তলায়। এবার নিচতলা থেকে উপরের তলায় ওঠে। কোথায় ওঠে? নিচতলা থেকে উপরের তলায় ওঠে। উপরের তলা যারা ওঠে তাদেরও কষ্ট হয়, বারবার উপরের তলা যায়, উপরের তলার তারাও বিরক্ত হয়। আল্লাহর হাবিব বলেছেন, এই চিন্তা করে নিচতলার মানুষগুলো যদি মনে করে না না আর দ্বিতীয় তলায় কদম দিব না, পানি তো আমাদের নৌকার নিচেই আছে, জাহাজের নিচেই আছে, নৌকা অথবা জাহাজটাকে ফুটো করে দিব। এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বুদ্ধিহীনের কাজ? কথা বলেন না কেন? মাশাআল্লাহ, খুব মনোযোগ আছে আলোচনার মধ্যে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, নিচতলার মানুষ পানির জন্য বারবার যেতে হয়, প্রয়োজন মিটাতে হয়। এই অলসতা যদি তার মধ্যে চলে আসে, সে যদি মনে মনে চিন্তা করে আমি নৌকাটাকে ফুটো করে দিব, এই ফুটো করে দেওয়ার কথা যদি বলে রে বন্ধু, বলে যদি সে ফুটো করতে যায়, এই মুহূর্তে যদি দ্বিতীয় তলার মানুষ যদি নিচ তলার মানুষের হাতে না ধরে, তাহলে সে ফুটো করে ফেলবে। আর ফুটো করলে ফুটো দিয়ে পানি উঠতে উঠতে উপরের তলা এবং নিচ তলার মানুষও ধ্বংস হয়ে যাবে। এই জন্য এটার মানে হলো, অন্যায় যারা করবে আপনি মুখ দিয়ে তাকে প্রতিহত করবেন, যদি আপনার ক্ষমতা থাকে লাঠির পিটাইয়া প্রতিহত করবেন, ঠিক কিনা বলেন? বন্ধু, কোনো ক্ষমতা আপনার নাই, অন্তর থেকে পুরোপুরিভাবে তাকে ঘৃণা করবেন। যদি না হয় বন্ধু, হাদিসটা সম্ভবত দাইলামি শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওখানে এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। ওগো আল্লাহ, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, হে, তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার চোখের সামনে কতই না অন্যায় হয়েছে, জীবনে কোনোদিন প্রতিবাদ করে নাই। এই জন্য বন্ধু, ক্ষমতা থাকার পরেও, পাওয়ার থাকার পরেও যদি কেউ অন্যায়কে প্রতিহত না করে, তাহলে সেই ব্যক্তি জালেমের সাথে ক্ষতিগ্রস্ত হবে, বাঁচতে পারবে না। এই জন্য বন্ধু, নিজের বিবেক দিয়ে যতটুকু পাওয়ার আছে ততটুকু খাটিয়ে অন্যায়কে প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আমাদের মধ্যে এই সমস্যা সমাজের মধ্যে আছে না নাই? এই বাড়ির গিবদ ওই বাড়িতে, এই দোকানের গিবদ ওই দোকানে আছে না নাই? যারা এই ব্যবসা নিয়ে আছে তারাও নিজের উপর নিজে জুলুম করতেছে। বলে কেমনে? হ্যাঁ হ্যাঁ, দাদা তো ঠিকই কইছে, দাদা কথা ফাইন হয়েছে আপনারটা। দাদাই কইছে গিবত ছাড়া মানুষ বাঁচতেই পারবে না। পিপাসা লাগলে যেমন মানুষ পানির জন্য পাগল হয়ে যায়, বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষ গিবতের জন্য পাগল থাকে, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, আছে না নাই? বন্ধুরে আমার, তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। বলে হুজুর কেমন জুলুম? তারা আরেকজনের বদনাম করতেছে, তার পাপ তার কাছে আসতেছে, তার নেক ওর কাছে চলে যাচ্ছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো মহাব্বতে। এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন,
আমাদেরকে মেসেজটা জানিয়ে দিয়েছেন একজন এক মহিলা একটা বিড়ালকে নির্যাতন করে মারার কারণে জাহান্নামী হয়ে গেছে। আমাদের মধ্যে ইচ্ছে করে কত পিঁপড়া মারি, কত পাখি মারি, অপ্রয়োজনে বন্ধু কত প্রাণীর প্রাণ আমরা কেড়ে নেই। এই হাদিস শরীফ থেকে প্রমাণ, আমরা মানুষ যেমন স্বাধীনতা নিয়ে এসেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে সৃষ্টি করেছেন। আপনি প্রয়োজন ছাড়া তাদেরকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওই মহিলা বিড়ালটাকে তার মৌলিক অধিকারকে হরণ করেছে, উন্মুক্তভাবে বিচরণ করা থেকে তাকে প্রতিহত করেছে, তাকে নির্যাতন করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন সে জাহান্নামী হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা ইচ্ছে করে বন্ধু, এই বছরের নির্বাচনকে ঘিরে দেখেছি এই অনলাইনে বন্ধু কত মায়ের বুক খালি হয়েছে। ও বন্ধু, যারা এই হত্যার সাথে সম্পৃক্ত তারা নিজের উপরে নিজে জুলুম করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে মহাব্বতে। এই সম্পর্কে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো কিনা? অনেক সময় বলে অমুক, কি বলে না, মারামারি করতে যে মারা গেলে কি বলে, তো সে তো শহীদ হয়ে গেছে। শহীদে তো সস্তা জিনিস না, কি না? হুট করে বললেন আরে আরে হ্যাঁ শহীদ হয়েছে কেমনে, করে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছে। আল্লাহর হাবিব বলেছেন যে মেরেছে সেও জাহান্নামী। জান্নাতের গন্ধ 400 বছরের দূর থেকে পাওয়া যায়। কেউ যদি বিনা কারণে কোন মুসলমান কান্ট্রি থেকে বেঈমানকে হত্যা করে, সে বন্ধু জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও খুঁজে পাওয়া যাবে না। অথচ 400 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, যেটা মেরেছে এটাও জাহান্নামী, যেটা মরেছে এটাও জাহান্নামী। বলে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো, যেটা মরেছে এটা জাহান্নামী হবে কেন? কারণ ওইটাও এসেছিল তাকে মারার জন্য, কারণ তার নিয়তটাও ভালো ছিল না। ঠিক কিনা বলা? এইরকম আমাদের মধ্যে জালিয়াতি আছে না নাই? এগুলো বন্ধ কখনোই করা যাবে না। যারা করে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে বন্ধু আরো, আমি জুলুম কিভাবে আমরা আমাদের উপর করি সেই সম্পর্কে কথা বলছি। আমাদের মধ্যে এরকম আছে, একটা হলো দুর্বল আর একটা হলো একটু মোটা সোটা। কি মোটাটায় 6টা কইছে কথা, চিকনটায় একটা কইছে, গাল দিয়ে বন্ধু থাপ্পড় বসিয়ে দিয়েছে। এরকম আছে না? সমাজে রাস্তাঘাটে দেখা যায় কিনা বন্ধু? তার একটা অন্যতম প্রমাণ দিবে আরিফ। আমরা সিলেট গেলাম কত তারিখ না, 7 তারিখ। তোমার কি মাথায় থাকে না? শোনেন না, গল্প শোনেন, জুলুমের একটা বাস্তব চিত্র দেখেন। গত 7 তারিখে গিয়েছিলাম সিলেটে প্রোগ্রামে, হবিগঞ্জ ডেঙ্গুয়াপাড়াতে। বন্ধুরে আমার, কি নির্মমতা দেখেন। এই বাংলার মানুষ কত নিষ্ঠুর হয়েছে, অন্তর কত পাথর হয়েছে। প্রাইভেট কারটা আসতেছে, তার মানে সিলেটের থেকে আপনার ঢাকা নারায়ণগঞ্জে তার বাসা, যাত্রী নামায় আসতেছে। প্রাইভেট কারটা আসতেছে আর বাস বন্ধু ওই শ্রীমঙ্গল মৌলভীবাজারের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে দেখলাম 50 থেকে 100 গজ, আমার গাড়ির 50 থেকে 100 গজ সামনে অ্যাক্সিডেন্ট। বাসটা এমন ভাবে চাপা দিয়েছে, ছেলেটার এই ডান দিকের এই হাতের এই গোস্ত সরে গিয়েছে, এটা ভেঙে গিয়েছে, আলাদা হয়ে গেছে বন্ধু। আর গাড়িটা পুরো একদম একদম চাপা লেগে একবারে বন্ধু চেপে গেছে। আমরা ভাবতেছি মানুষ কোথায়। কাছাকাছি যখন আসলাম সে কথা বলতে পারে না, আমাদেরকে শুধু প্লিজ প্লিজ বলতেছে। তখন আমি আমার ড্রাইভারকে বললাম দাঁড়াও, লোকটাকে হেল্প করতে হবে, ইমানি দায়িত্ব। কি বলতে চাই শোনো। এদিক দিয়ে বন্ধু সবচেয়ে বড় নির্মমতা, বাস কিন্তু তাকে চাপা দিয়েছে, বাসের কিছু হয় নাই, যাত্রীদেরও কিছু হয় নাই, কিন্তু তাকে চাপা দিয়ে রাস্তার মধ্যে ফেলে বাঁচার জন্য তাকে ফেলে চলে যাচ্ছে। তখন যখন ড্রাইভার বলল একটু হেল্প করেন, তখন আমি আমার দরজা খুলে দিলাম, আমার পাশে এসে ছেলেটা বসলো। তারপরে কি করলাম, দৌড়ে বন্ধু দৌড়াইতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর এক বাজারের মধ্যে বন্ধু গাড়িটাকে আমরা একটু করে প্রতিহত করতে পারছে, তার গতিরোধ করে তাকে দাঁড় করালাম। দাঁড় করিয়ে তখন ওখানকার স্থানীয় মানুষের হাতে তুলে দিয়ে আমরা চলে গেছি আমাদের প্রোগ্রামে। এখন আমার মূল বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। তুমি তাকে চাপা দিয়েছো, তোমার বিশাল গাড়ির কাছে এই ছোট্ট পিঁপড়ার মতো হলো প্রাইভেট কার, ঠিক কিনা বলেন?
আমি তখন বললাম, নেমে ড্রাইভারকে বললাম, যাত্রীদেরকে বললাম, তোমাদের কি মনুষ্যত্ব মরে গেছে? তোমরা স্রোতে মানুষ, অন্তরে প্রেম নাই। একটা মানুষকে মুমূর্ষ অবস্থায় রেখেছো, তার সম্পদ শেষ করেছো, জীবন নাশ করার চেষ্টা করেছো। আপনাদের বিবেক থেকে কি বলা হয়? তাকে ফেলে চলে যাওয়া, তাকে আঘাত করে কিনা জুলুম কিনা? কথা বলেন না কেন? অত্যাচার কিনা? কথা বলেন না কেন? এই জন্য আমি করোনা, যখন ঘোর করোনা ছিল, বড় লোকের বাড়িতে বহুত রিক্সাওয়ালা ভাড়া ছিল, ঠিক কিনা বলেন? অনেক বাড়িওয়ালা দেখছি 10টা টাকাও বন্ধু মাপ দেয় নাই। কি দেয় নাই? মাপ দেয় নাই। পাই টু পাই বন্ধু লেখে নিয়েছে, টাকা বুঝে নিয়েছে। তখন আমি একটা গজল লিখেছিলাম। এই গজলের একটু জায়গা হলো কেমন জানেননি? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আসলে কি মানুষ রূপে সুন্দর না? অন্তরে কিন্তু ময়লা আর ময়লা, কেউ কারো না। ঠিক কিনা বলেন? যেটা বন্ধু বলতে চেয়েছিলাম, ঠুস করে মারা, ঠুস করে ঘুষি দেওয়া, ঠুস করে থাপ্পড় দেওয়া, লাঠি নিয়ে বের হয়ে জোর থাকলে কাউকে আঘাত করা, এটাও তার নিজের উপর নিজে জুলুম করা। বলে হুজুর কেমন? হযরতে আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলতেছেন, আমি একদিন আমার দাসকে একটা কোড়া হাতে নিয়ে মারতেছিলাম, প্রহার করতেছিলাম। হঠাৎ করে একটা আওয়াজ আসলো আমার কাছে, হে আবু মাসুদ জেনে রাখো। তিনি তখন বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে আবার হঠাৎ করে একটা আওয়াজ আসলো, হে আবু মাসুদ জেনে রাখো। তিনি বললেন, এবার আমির নজর দিয়ে দেখলাম এই আওয়াজ এসেছে প্রাণের নবীর কাছ থেকে। এবার তিনি কি করলেন? এই কোড়াটা ফেলে দিলেন, ছেড়ে দিলেন। তখন নবী বলল, রে আবু মাসুদ, তুমি তোমার এই দাসের উপর যতটা ক্ষমতা রাখো, পাওয়ার রাখো, তার চেয়ে বেশি ক্ষমতা তোমার আল্লাহ তোমার প্রতি রাখে। আল্লাহু খায়রুল মাকিরিন। ও বন্ধু, এই কথা বলার পরে আবু মাসুদ এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে ছেড়ে দিয়েছি। নবী বলেছেন, তুমি তাকে ছেড়ে দিয়ে ভালো কাজ করেছো। কারণ তুমি যদি তাকে ছেড়ে না দিতে, ওই জাহান্নাম নামক নরক তোমাকে স্পর্শ করে ফেলতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায়, যেই কোনো মানুষের গায়ে জোর থাকলে হাত তোলা যাবে না, পাওয়ার থাকলে সীমানা দখল করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে কোনো জালিম যদি, কোনো মানুষ যদি অত্যাচার করে বন্ধু, যে কোনো কৌশলে কোনো মানুষের কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে রে, কিয়ামতের দিন 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি যে জায়গা দখল করেছে, এটা বন্ধু সে নিজের উপর নিজে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? সন্তানের সুখের জন্য, আপন স্বজনদের শান্তির জন্য এই যে টাকা পয়সা অবৈধ পথে উপার্জন করে নিয়ে যাচ্ছে বন্ধু, এই সম্পত্তি কখনোই নিজের হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। এইরকম প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতনের কিন্তু শেষ। ঠিক কিনা বলেন? কাউকে গালি দেওয়া, এই মেয়ে এদিকে দেখান, আপনি নামাজ রোজা হজ যাকাত দান সাদকা করতেছেন, কিন্তু ব্যবহার আপনার খারাপ। কি? আল্লাহর হাবিব সরকার দু জাহান বলেছেন, এই ভাষা যদি সুন্দর না হয়, ব্যবহার যদি খারাপ হয়, তাহলেও সে জাহান্নামে যাবে। যেই ব্যক্তির জবান খারাপ, ব্যবহার খারাপ, সেও তার নিজের উপর নিজে জুলুম করছে, কিন্তু সেটা জানে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন পাপ করবে যে সে মাশরিক থেকে মাগরিব, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, জান্নাতি হতে হলে, আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহ রাসূলের প্রেমিক হতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহর হাবিবের উম্মতকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চায়, কিন্তু তার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচার সকল রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা সেই রাস্তা পথে না হাঁটার কারণে আমরা জাহান্নামী হচ্ছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠে? এই মিয়া, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের দল
কেউ যদি তার 2 চোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। মুখ দ্বারা যত সুদ ঘোষ অন্যায় বদনাম গীবত সব হারাম হালাল সব মুখে, ঠিক কিনা বলেন? আর 2 রানের মধ্যখান হলো লজ্জাস্থান, সেই লজ্জাস্থান দ্বারা অনেক নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই 2 জায়গার দায়িত্ব যেই ব্যক্তি নিতে পারবে সেই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নবী নিয়ে নিবে। সুবহানাল্লাহ, আওয়াজ তো ছোট হয়ে গেছে। শোনেন, নিজে বাস্তব বাঁচবো এবং নিজের পরবর্তী প্রজন্মকেও বাঁচাবো। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দেবে। একটা হলো হুব্বি নবিকুম, নবীর মহব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মহব্বত, ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে। Teach the love of the Prophet, teach family love, learn to recite the Holy Quran. দাদা, এগুনের চোখে ঘুমাইছে, আর কারুগার হেডের মধ্যে ভোগ লাগছে, বুঝছেননি? আর কেউ ঘুমনি টেনশন করতেছে, বুঝছেননি? এক একজনে এক এক টেনশন করতে করতে শেষ হইয়া যাইতেছে, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা কি আমার আলোচনা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বাকিগুলো নিজের বিবেক বিবেচনা দিয়ে বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, এত 12টার উপরে বেজে গেছে। সকালে আবার ফজর পড়তে হবে। সারা রাত ওয়াজ করলাম কিন্তু ফজরের নামাজ পড়বো না, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা, ঠিক কিনা বলেন? 5 pillars of ইসলাম, ইসলামের 5টা খুঁটি। প্রথম হলো ঈমান, তারপরেই হলো আমল। আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। সর্বশেষ আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ থাকবে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, পাড়া পড়োশির সাথে সম্পর্কটা মধুর করে গড়ে তুলবেন, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিব, সেটা দিয়ে শেষ করে দিব। আল্লাহর হাবিব বলেছেন, শীতের দিনে, এখন কিন্তু আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি, আমাদের ওইদিকে কিন্তু মোটামুটি গাছের পাতা ঝরা শেষ হয়ে গেছে। বন্ধুরে আমার, সর্বশেষ করে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বন্ধু শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে চায়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আবার নবী গাছের ডালে স্পর্শ করলেন। তারপরে নবী আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে নবী বলল, রে আবু যর, চাইয়া দেখো শীতের দিনে গাছের পাতা কেমন ঝরে ঝরে পড়ছে। আল্লাহর কোন বান্দা যখন শুধু আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে ভালোবাসিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে যাবে। গতকালকে ছিলাম কোথায়? চট্টগ্রাম। গতকালকে চট্টগ্রামে প্রোগ্রামে ছিলাম। এখন তো বর্তমানে হাইওয়ে রোডগুলো অত্যন্ত আপডেট, ঠিক কিনা? মাঝখানে 1 by 1 রাস্তার মাঝখানে অত্যন্ত সুইটেবল গাছ রোপণ করা হয়েছে। এক এক গাছের রূপে এক এক রকম। বিশ্বাস করবেন, যখন চট্টগ্রামের দিকে রওনা দিলাম, কিছু কিছু গাছের দিকে নজর দিয়ে দেখলাম পুরো পাতা ঝরে গাছটা শূন্য ডালাগুলো দাঁড়িয়ে আছে। তখন আমার ওই হাদিস শরীফ মনে পড়লো, আইরে নবীর পবিত্র জবান মোবারকের কথা কত চমৎকার। যারা আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ে, আল্লাহর কদমে সেজদা দিতে পারবে, তাহলে তার ওই গাছের মতো তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরে যাবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এই কপালের মালিক একমাত্র আল্লাহ। এই কপাল কোনো জায়গায় ঠেকানো যাবে না। আমাদের দেশে কিছু অশিক্ষিত মানুষ আছে, যেই কোনো লোকের সামনে যে উত্তইয়া পড়ে, ঠিক কিনা বলেন? মাজার পবিত্র জায়গা, মাজার আমরা জিয়ারাত করতে যাব, মাজারে আমরা সিজদা করতে যাব, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার মনে হয় বাংলাদেশে মাজার বিরোধী আলেম যারা আছে তাদের আল্লাহর ওলি সম্পর্কে ধারণা নাই, কিন্তু ম্যাক্সিমাম আলেমই মাজারের পক্ষে, সেজদার বিপক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? সেজদা একমাত্র কপাল আল্লাহ বড় মায়া করে বানাইছে। এটার বাজেট একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা আর কাউকে দেওয়া
যদি দেওয়া যাইতো তাহলে নবীকে সেজদা দিতে দিতে উম্মত শেষ হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? সন্তান মা বাবার কদমে সেজদা দিত, স্ত্রী তার স্বামীর কদমে সেজদা দিত, ঠিক কিনা বলেন? কপাল, কোথাও কি করা যাবে না? এখন কিন্তু ফিতনার জামানা আসছে। আমরা সারা জীবন শুনছি কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, 4 তরিকা। কয় তরিকা? আজকে অনলাইনে দেখতে আসি ফেসবুকে আপনার এক তরিকা বের করছে, সরেশ্বরী তরিকা। নাউজুবিল্লাহ বলেন না। এই সব ধরনের ভণ্ডদের থেকে দূরে থাকবেন। কত শত শত তরিকা বলে আছে, এর মধ্যে সরেশ্বরী বলে এক তরিকা। বলেন, শোনেন, আল্লাহর ওলিদেরকে মানবো আমরা, ভণ্ডদেরকে মানবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি মাজারকে সম্মান করব, কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দিব না। কথা বলেন না কেন? আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করব, কিন্তু ওখানে আমরা সিজদা। শোনেন, জাহিরি এলেম যেন হয় দুধের মতো, বাতিনি এলেম যেন হয় গো মাখন। দুধ চারা মাখন কে কোথায় পেয়েছে, পীর চারা পীর কে কোথায় হয়েছে, ঠিক কিনা বলেন? শরীয়তের দৃষ্টিতে যেটা নাজায়েজ, মারেফত দিয়ে এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ইসলাম হলো কি? শরীয়ত হলো গাছ। গাছ যদি না থাকে ডাল আসবে না, ডাল যদি না আসে পাতা আসবে না, পাতা যদি না আসে মুকুল আসবে না, মুকুল না আসলে ফুল ফল আশা করা। আগে গাছ আমাকে টিকিয়ে রাখতে হবে। তার মানে সর্বপ্রথম শরীয়তের আইন কানুনগুলো যথাযথভাবে মেনে চলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দুলাল শাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আজকে এখানে আমার আলোচনা সমাপ্ত করছি। আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মান ইসলাম